পকেটে তো কোনো মানি নেই। যাই ফাটার বন্ধুদের কাছে আড্ডা নিয়ে আসি। এই খোকা, জি বলো বাবা। তোমারই তো আমি খুঁজতেছি। কেন কিছু তো বুঝতেছিলাম, তো তার চিন্তা ভাবনা নেই। এখন হচ্ছে ওই করিম ভাই ছেলে চাকরি আছে সেনাবাহিনীর। কি করব, দুটো ছেলে, ছোট ছেলেটা বাউন্ডারি হয়েছে আর বড় ছেলেটা এই চাকরি বাকরি নিয়ে এদিক ওদিক কি করব। একা সংসারে পারতেছি না, আমার আর হয়ে উঠতেছে না। বয়স হচ্ছে, দুটো ছেলে, জোয়ান ছেলে যদি এখন কাজে কর্মে হাত না দেয়, বাপ একা পারে? এরকম সংসার দাঁড়িয়ে আর ভালো লাগছে না। কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করি ভাই, এত ব্যস্ত ব্যস্ত কই যাচ্ছেন? ভাই একটু ওই যে বাজারে যাবো একটু মিষ্টি আনতে। কেন, কি হয়েছে? কারণ ভাই বলেন না, খুশির খবর আছে তো ভাই। কি খুশি আমার ওই যে তো ছোট ছেলেরা, ছোট ছেলে তো চাকরি হয়ে গেছে ভাই। মানে কই চাকরি দিলেন? ওই সেটা চাকরি দিলে কত গ্রাম খরচ হলো নাকি? আমারও তো দুটো ছেলে আছে। এই তো বড় ছেলেটা চাকরির জন্য অনেক জায়গায় হাত মাত পাতলাম, চাকরি বাকরি তো খুব মনে ম্যানেজ করতে পারছি না ভাই, খুব বিপদে আছি। ভাই, ভালো চ্যানেল ছাড়া এখন আর চাকরি বাকরি হয় না ভাই, বুঝছেন। একজনের ধরছিলাম 15 লাখ টাকা দিতে চাইছিলাম, সে চাকরি নিয়ে দিতে পারে নাই। এবারে যে সর্বশেষ 12 লাখ টাকা দিয়ে আর কি মোটামুটি চাকরি ফাইনাল হয়েছে, কালকে জয়েন করবে আর কি ছেলে। আর্জেন্ট ফোন দিছে, কালকে জয়েন করতে হবে। এই যে এখন যাই মিষ্টি নিয়ে আসি, এই গ্রামের লোকজনে খাওয়াইতে হবে। এখন হচ্ছে চাকরি ছেলের হইলো তা কার কাছে টাকা পয়সা জমা দিলে আমার বলো? আমারও তো বড় ছেলেরা লাইন ঘাট করি, আমি আর পাচ্ছি না ভাই। এরম করে একা একা কতদিন সংসারটা টানবো? আচ্ছা ভাই, ভালো কথা। এই আমি আপনাকে বলতাম যে আপনার ছেলে তো আমার ছেলের সাথে একসাথে লেখাপড়া করছে, আমি চিনি। আহ, চাকরি বাকরি তাহলে ওনার ধৈর্য দেখেন, একটা কিছু করা যায় কিনা। আমি আপনারা নিয়ে যাবো নি। এখন ভাই সময় নাই, আমি একটু যাই মিষ্টি মাছটা নিয়ে আসি। আর আইসেন বিকালে, বাসায় আইসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও ভাই। এই খোকা, জি বলো বাবা। তোমারই তো আমি খুঁজতেছি। কেন কিছু তো বুঝতেছিলাম, তোর তো আর চিন্তা ভাবনা নেই। তোরা বড় হচ্ছিস, বাবার হোটেলে খাসিস, তোর তো আর চিন্তা ভাবনা নেই। শুনছিস নাকি ওই যে তোর সাথে যে পড়তো ওই যে করিম ভাই ছেলেটা, ও তো সেনাবাহিনীতে চাকরি হয়েছে। হ্যাঁ শুনছি তো, করিম আঙ্কেলের ছেলে চাকরি হয়েছে, তাও তো মনে হয় অনেক টাকা পয়সা দিয়ে চাকরি হয়েছে, 15 লাখ টাকা। আমি তো বাবা তোমাকে আগে বলছি চাকরি করবো, কিন্তু টাকা পয়সা দিয়ে চাকরি করবো না, চাকরি করলে মেধা করবো। আর যদি টাকা দিয়ে চাকরি করতে হয়, আমি চাকরি করবো না, ব্যবসা করবো। শুনছিস তো, বেশ ভালো কথা। আর মনে কর যে 15 লাখ টাকায় তো না হয়নি, ওর চাকরি হয়েছে 12 লাখ টাকায়। এখন মনে কর যে আমি ওনার সাথে একটু কথাবার্তা বলেছি, উনি বললো যে আছে কি হয় না হয় বিকেলে আমার আবার জানাবে। তুই যে বারবার বলতেছিস যে মেধাই হবে চাকরি, ঘুষ ছাড়া এই জগতে চাকরি আছে? মামা খালু আছে আমাদের সেরকম যে তোর মানে আছে ইয়ে মানে আছে, ঘুষ ছাড়াটা চাকরি দেবে কেউ আছে এরকম? আমাদের কেউ তো নেই। তুই যে বলতেছিস এই যে এই জগতে আছে ঘুষ ছাড়া চাকরি আছে, তোদের যে মেধা মেধা করিস সবসময়। যাই বলো, তুমি যত যাই বলো, আমি মেধা ছাড়া চাকরি করবো না। যদি চাকরি যদি টাকা দিয়ে করতে হয়, সেই টাকা আমাকে দাও, আমি ব্যবসা করি। শেষ আমার এক কথা। আমার কাছে টাকা দিয়ে তুমি যে ব্যবসা করে তো কি উল্টে ভালো এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, পকেটে তো কোনো মানি নেই। যাই ফাটার বন্ধুদের কাছে আড্ডা নিয়ে আসি। টাকা নাই, টাকা নিয়ে আসি। আমি তো পানি ছাড়া চলতে হবে না, পানিও তো নাই। হ্যাঁ রেডি, তোমার সাথে আমার সামনে সামনে দেখা হয়ে গেছে, আমাকে কিছু টাকা দাও। শোন বাবা, বড় হচ্ছিস, তোর বড় ভাই চাকরি হবে। করিম ভাইয়ের সাথে বিকেলবেলা কথা বলছি অলরেডি, ওর চাকরির বিষয়টা নিয়ে একটু কথা বলতেছি। তুই এখন টাকা পয়সার বিষয়টা মাফ কর বাবা। হ্যাঁ রেডি, আমার কাছে কোনো টাকা নেই, আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে। আমাকে দিবা কিনা তাই বলো। না, আমি এখন এই মুহূর্তে তোমার কিছু টাকা পয়সা আমি দিতে পারবো না, ঠিক আছে? আমি এখন অনেক টেনশনে আছি। তোমার বড় ভাই নিয়ে আমার মাথায় অনেক প্রেশার বাবা। তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করো না, যাও। ড্যাডি, আমাকে টাকা না দিলে আমি কেমনে চলবো? তুমি আমাকে বলতে পারলা এই ভাষা, আমাকে টাকা দিবা না? কখনো তো আগে কখনো বলো নাই। এখন তো আমি একটা ডিপ্রেশনে আছি, বুঝো না বাবা। আমি আস্তে আস্তে তোমার দিব, যাও। না না, আমি এক্ষুনি লাগবে, আমি এক্ষুনি চাই, আমি আড্ডা দিব, বন্ধু বান্ধব অপেক্ষা করছো। তাও টাকা পয়সা নাই, সরো। রাস্তায় দাঁড়িয়ে কখনো বাবার কাছে টাকা চাবা না। টাকা চাইলে বাসায় যাবা। তোমার বড় ভাইয়ের একটা বিষয় নিয়ে আমি খুব ডিপ্রেশনে আছি। তুমি এখন যাও, এখান থেকে যাও, হাঁটাও। যত সব মানে সব সময় শুধু টাকা টাকা টাকা। বড়টা নিয়ে আসি বিপদে, ছোটটা সবসময় টাকা টাকা করবে, ভালো লাগে না।
করিম ভাই, ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল তো। তো বলেন। ওই দিন যে ছেলের চাকরির বিষয়ে তোমার সাথে কথা বললাম না, হ্যাঁ দেখো ছেলে তো হচ্ছে ঘুষ নিয়ে চাকরি করতে চাচ্ছে না। তা হচ্ছে এই বিষয়ে কথা যেখানে বলতে বলছিলাম ওখানে না বলাই ভালো। আচ্ছা, আপনি যদি বলতেছেন তাহলে বলবো না। আমি কি করা, ছেলে যদি ঘুষ নিয়ে চাকরি করবে না, ঘুষ দিয়ে ও চাকরি করবে যোগ্যতা না। দিয়ে বলতেছে ব্যবসা বাণিজ্য করবে, আর যেই টাকা দিয়ে আমি হচ্ছে ঘুষ দিয়ে ওর ঘুষ দিয়ে চাকরি নেবো। আজকে আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি দিতেছি, কালকে ও তো সেই মনে করেন যে ওই 15 লাখ টাকা উঠানোর জন্য ও ঘুষ খাবে। এটা তো ঠিক কথা বলছেন ভাই, কিন্তু কি আর করা, বর্তমান সময়ে তো ঘুষ ছাড়া চাকরিও হয় না। ছেলেমেলে চাকরি না দিলে লেখাপড়া করে কি লাভ বলে? তো ছেলেপেলে লেখাপড়া করছে, শিক্ষিত ছেলেপেলে যদি বেকার বয়া থাকে, ঘোরাফেরা করে, জিনিসটা কেমন দেখা যায়। আমরাও নিরুপায় ভাই, জানি ঘুষ দিয়ে চাকরি নিলে এটা হারাম হয়, কিছু করার নাই ভাই। আপনার ছেলে যেহেতু ঘুষ দিয়ে চাকরি করবে না, এটা তো আর জোরাজোরির কিছু নাই। দেন দেখেন, ব্যবসা টবসা ধরাই দেন, ব্যবসা করুক। আমিও ভাই ওই চিন্তা ভাবনাই করতেছি যে 15-20 লাখ টাকা দিয়ে 12-13-14 লাখ টাকা দিয়ে ছেলেপিলে চাকরি না দিয়ে কিছু 5-7 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরাই দিয়ে ওটাই করুক। আর এই ঘুষ নিয়ে এগুলো ভালো না। ঘুষ নিয়ে মনে করেন যে কারো অভিশাপ ঘাড়ে আসবে, ঠিক আছে, দরকার নাই। আচ্ছা আপনি ভাই, আপনার ছেলে করতেছে করুক ভাই, আমার বিষয় নিয়ে আর কথা বলা লাগবে না। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন চলেন বাজারের দিক যাই, চা খাই।